নমস্কার বন্ধুরা, ছন্দা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন, আমার বাড়ির সামনে একটা বাগান আছে, আপনারা বন্ধুরা অনেকেই জানেন। তো এই বাগানের মধ্যে শাক পাতা কিছু না কিছু থাকেই আমার প্রায়। তো আজকে একটা নতুন শাক আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই শাকটাকে বলে আমাদের ওখানে খেটে শাক, মানে পশ্চিম মেদিনীপুর বা আবার বাঁকুড়ার বন্ধুরাই ভালো চিনবেন। এটাকে বলে খেটে শাক। অনেক দিন পর পেয়েছি। অনেকে ভাবছেন হয়তো এটা পাট শাকের মতো দেখতে, কিন্তু না, এটা খেটে শাক। আমরা খেটে শাকই বলি। অনেক দিন জেলার বাইরে আমরা পাই না এসব জিনিস এখন আর। তো আমার ভীষণ প্রিয় এটা। এই দেখুন, শাকটাকে আমি কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইটা রান্না করার জন্য আমার যেটা উপকরণ লাগছে, দেখুন, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আলু, একটা মাঝারি সাইজের, আর 10 থেকে 12টা রসুন কোয়া আধ থেতলো করে নিয়েছি। আর লাগছে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর জিরে। তো কড়াইতে তেল গরম করে আমি আগে ফোড়নটা দিয়ে নেব। ফোড়নটা দিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি কুচানো আলুটা দিয়ে দেবো। তো সবসময় বলি, এটা ঘোষবাবুর প্রিয়, এটা আমার মেয়ের প্রিয়। তো নিজেরও তো কিছু প্রিয় জিনিস থাকে। সত্যি কথাই আমার এই শাকটা ভীষণ প্রিয়। তো আলুটা আমি তেলের উপরে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি আধ থেতলো করা রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা আর আলুটা একসাথে ভাজবো। তো এই শাকের তরকারিটার মেন উপকরণটাই হলো এই রসুন। এই রসুনটাই শাকের তরকারিটার মানে টেস্টটাকে খুলে। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি 2 মিনিট মতো চাপা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, ফিরে এলাম 2 মিনিট পর। এরপর ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা শাকটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট চাপা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে দেবো, যাতে করে শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো যেহেতু এটা খেটে শাকের ঝাল ঝোল রেসিপি, সেই জন্য আমি অল্প জল অ্যাড করছি। তো এই জল অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ আর একদম অল্প চিনি। এমনি এটা মিষ্টি স্বাদের শাক, কিন্তু তাও আমি অল্প চিনি দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো দিয়ে আরও 5 মিনিট আমি চাপা দিয়ে দেবো, ফ্লেমটা কমিয়ে নিয়ে। তো খুব সুন্দর স্বাদের একটা শাক। বন্ধুরা, কেউ যদি কোনোদিন সুযোগ পান, অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর আমার রান্নার সুবিধার জন্য আমি বলি, একটা ভাজা মশলা করে রাখি আমি। জিরে আর লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রাখি। একটু ভাজা মশলা দিলেই রেডি হয়ে যাবে আমার খেটে শাকের ঝাল ঝোল রেসিপি। তো খুব সুন্দরই হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।